বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের ও দূরের সকল শিক্ষার্থীদের আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অনলাইন ক্লাসে আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য সপ্তম শ্রেণী। তো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে আজকে অত্যন্ত যুক্তিগতভাবে আমি তোমাদের সামনে এই বিষয়টি আজকে নিয়ে আসছি। কারণ এই সময়ে আমাদের যে বিষয়গুলো বিশেষ করে খেয়াল করে চলা উচিত, মেনে চলা উচিত, সেই বিষয়ের দিকে আলোকপাত করার জন্য আজকে তোমাদের সামনে আমি এই শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এই বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি তোমরা অনেক উপকৃত হবে, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। প্রতিদিন তোমাদের দৈনন্দিন যেসব কাজ করা উচিত সুস্থ থাকতে হলে সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তো এসব আমরা এখন ক্লাসের কার্যক্রম শুরু করি। আমরা আজকে দেখব শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের পার্ট টুতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যবিধির ধারণা। অর্থাৎ আমাদের প্রতিনিয়তভাবে কিভাবে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কি কি করণীয় সুস্থ থাকতে হলে সেগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তো সেগুলো আমরা দেখব। যে প্রথমে যেটা আছে শারীরিক পরিচ্ছন্নতা। তোমরা জানো যে সুস্থ শরীরের জন্য, সুস্থ থাকতে হলে শরীরের পরিচ্ছন্নতা খুবই আবশ্যক। আর আরেকটা কথা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। তাহলে দেখো যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তার মনটা সুস্থ থাকবে না, শরীরটা সুস্থ থাকবে না, সে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না। অতএব আমাদের প্রথমে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে মনও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তারপর যেটা আসছে নিয়মিত গোসল। যে প্রতিদিন গোসল করা শরীরের সুস্থতার একটা অংশ। গোসল মানুষের শরীরের জন্য অনেক উপকারী এবং অনেক প্রয়োজন। কাজে প্রতিদিন গোসল করলে তার শরীরের তাপমাত্রা এবং ধুলো ময়লা যে থাকে সবগুলো ধুলো ময়লা দূর করে দেয় এবং শরীরের তাপমাত্রাকে সঠিকভাবে পরিচালনা করে সুস্থতা আনে। তারপরে যেটা দেখছি আমরা যে দাঁত ও মুখ পরিষ্কার। অর্থাৎ যে আমরা যে খাদ্য গ্রহণ করি, আমাদের মুখের ভিতরে খাদ্য গ্রহণের ফলে যে একটা গ্যাস হয়, সেটা যদি আমরা প্রতিনিয়তভাবে পরিষ্কার না করি তাহলে সেই গ্যাস পেটে যাবে এবং পেটে গেলে মানুষের পেটে নানা ধরনের অসুখের সৃষ্টি করবে। তারপরে আমরা যেটা দেখছি যে চুলের যত্ন। মানুষের সৌন্দর্যের একটা অবয়ব। সে চুলকে প্রতিনিয়ত আঁচড়াতে হবে, পরিষ্কার করতে হবে, সুন্দর পরিপাটি করে রাখতে হবে। নখ কাটা আমরা জানি যে হাতে যদি নখ বড় হয়, সে নখের ভিতরে অনেক ময়লা জমে, সেই ময়লার সাথে নানা ধরনের জীবাণু থাকে এবং সেগুলো যদি নখের ভিতরে জীবাণু জমা হয় তাহলে সেগুলো খাওয়ার সময় খাদ্যের মাধ্যমে আমাদের পেটে গেলে পেটের অসুখ করবে, অর্থাৎ অসুস্থ হয়ে পড়বে। অর্থাৎ নখের যত্ন নেওয়া, নিয়মিত নখ কাটা খুবই জরুরি। তারপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হাত পরিষ্কার করা। হ্যাঁ, সুস্থতার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হাত পরিষ্কার করা। এই যে করোনাকালীন সময়ে আমরা যে দেখলাম গত বছরে যে করোনা যখন আসলো আমাদের দেশে, তখন কিন্তু বারবার বলছে যে সাবান দিয়ে আপনারা হাত ধুবেন।
ঘন ঘন হাত ধোবেন, ঘন ঘন হাত ধোবেন। এটা বলার যথেষ্ট কারণ ছিল যে মানুষের হাত দিয়ে মানুষ খাদ্য গ্রহণ করে, হাত দিয়ে মানুষ মুখে হাত দেয়, চোখে হাত দেয়, মাথায় হাত দেয়, হাত দিয়ে নানা কাজ করে। অতএব এই হাতের ভিতরে নানা জীবাণু জমে। সেই জীবাণুটা যদি আমরা সাবানের মাধ্যমে পরিষ্কার করে হাতটা না ধুয়ে যদি সেই হাত দিয়ে খাদ্য গ্রহণ করি, তাহলে অবশ্যই সে নানা রোগে আক্রান্ত হবে, অসুস্থ হয়ে পড়বে। অতএব আমাদের হাত পরিষ্কার রাখা খুব জরুরি। তারপরে আমরা যেটা দেখছি যে মলমূত্র ত্যাগ করা। একটা সুস্থ শরীরের প্রথম একটা শর্ত হচ্ছে যে তাকে নিয়মিত মলমূত্র ত্যাগ করতে হবে, এবং মলমূত্র ত্যাগের মাধ্যমে তার শরীরের প্রত্যেকটা যে অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের ভিতরে যে প্রত্যেকটা পার্টস আছে, সে পার্টসগুলো লিভার, কিডনি, হার্ট, এগুলো ঠিক মতো পরিচালিত হচ্ছে কিনা সেটাই কিন্তু বোঝা যায় এই সঠিকভাবে মলমূত্র ত্যাগের মাধ্যমে। যদি কোনো সমস্যা থাকে এগুলোতে, তাহলে এই মলমূত্র ত্যাগ করাতেও সমস্যা দেখা দিবে। তারপরে আমরা আসছি বাসগৃহের পরিচ্ছন্নতা। আচ্ছা, শুধু আমরা পরিষ্কার হলে হবে না, আমরা যেখানে বাস করব, আমাদের আশেপাশে আমরা প্রথমত নিজের ঘর আমরা নিজে পরিষ্কার হলে হবে না। ঘরের ভিতরে যদি অপরিষ্কার থাকে, জীবাণু থাকে, তাহলে কি হবে, সেটা নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে আমাদেরকে অসুস্থ করে তুলবে। কিন্তু আমরা নিজের পরিচ্ছন্নতার সাথে সাথে নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, ঘরের পরে নিজের বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, নিজের বাড়ির পরে নিজের বাড়ির আশেপাশের যা কিছু আছে সেসব জায়গা অপরিষ্কার থাকলে আমরা সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে আমরা দেখা যায় সুন্দর একটা উপযুক্ত বাসগৃহে অবস্থান করতে পারবো। তো এছাড়াও আমরা আরও যেগুলো দেখছি যে নিয়মিত খাদ্যাভ্যাস। নিয়মিত খাদ্যাভ্যাস হচ্ছে নিয়মিত খাদ্য গ্রহণ করতে হবে। খাদ্য গ্রহণের আবার কতগুলো নিয়ম আছে, যেমন নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে। এলোমেলোভাবে খাবার খেলে শরীরের পুষ্টিহীনতা দেখা দিতে পারে। সেজন্য নির্দিষ্ট সময়ে, অর্থাৎ সকালে, দুপুরে, রাত্রে, এটা তো আমাদের মেজরিটি খাওয়ার একটা সময়, সেই সময়টা তোমাদের সঠিক সময় মেনটেন করতে হবে। তারপর যে পচা বাসি খাবার খাওয়া যাবে না, সেগুলো পরিহার করতে হবে। আর যেসব খাদ্য সহজে হজম হয় সেই সব খাদ্য গ্রহণ করতে হবে। তারপর যা করতে হবে যে খাবার চিবিয়ে খেতে হবে এবং ধীরে ধীরে আস্তে আস্তে খাবার খেতে হবে। আর বেশি না খেয়ে পরিমিত খাবার খেতে হবে। সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। দেখা যাচ্ছে শিক্ষার্থী তোমাদের ভিতরেই দেখা যায় যে অনেকে এটা খায় না, সেটা খায় না, এটা খেতে ভালো লাগে না, সেটা খেতে ভালো লাগে না। এটা করলে চলবে না। শরীরকে সুস্থ রাখতে হলে সব ধরনের খাওয়ার অভ্যাস করতে হবে। আর মানুষের শরীরের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে হলে সব ধরনের খাবারেরই শরীরে প্রয়োজন আছে। তারপর যেটা যে খাবারের শাকসবজির পরিমাণ বেশি খেতে হবে। আর শাকসবজিতে তোমাদের অনেক শরীরের সুস্থতা নির্ভর করছে। কারণ শাকসবজি খেলে তোমাদের শাকসবজিতে ভিটামিন বেশি, শাকসবজিতে তোমাদের খেলে স্কিনের উপকার হবে, কোষ্ঠকাঠিন্যতা কাটবে, তারপর অনেক উপকার শাকসবজির ভেতরে। এবার পোশাক পরিচ্ছদ। আচ্ছা, পোশাক পরিচ্ছদটা আমরা কি করি, প্রথমত যে সৌন্দর্য বৃদ্ধি করে। শীত ও উত্তাপ থেকে দেহকে রক্ষা করার জন্য সময় উপযোগী পোশাক পরতে হবে। তা আমরা যে পোশাকটা পরবো, আমাদের গরমের সময় আমরা এক রকমের পোশাক পরি, শীতের সময় আর এক রকমের পোশাক পরি। হ্যাঁ, শীতের সময় যেমন আমরা সোয়েটার, চাদর, টুপি এগুলো ব্যবহার করি, কিন্তু গরমের সময় তো আর ওগুলো দেখা যায় না, ওগুলো করা যায়ও না। গরমের সময় আমরা যেহেতু
গরম যেহেতু কম, যেটা পরলে গরম কম লাগবে, আরামদায়ক হবে, সে ধরনের পোশাক পরে থাকি। আর পরিধেয় কাপড়গুলো প্রথম ধুয়ে শুকাতে হবে। পরনের কাপড়গুলো প্রতিদিন পরিষ্কার করতে হবে। আর ঘামযুক্ত বা 2-3 দিনের ব্যবহার করা কাপড় এক নাগাড়ে পরা উচিত না। খেলাধুলা ও ব্যায়াম। খেলাধুলা আবার শরীর সুস্থ ও সবল রাখতে খেলাধুলা ও ব্যায়াম করা খুবই আবশ্যক। শরীর সুস্থ ও স্বাভাবিক রাখতে গেলে, সফলতা আনতে গেলে খেলাধুলা ও ব্যায়াম করা খুবই প্রয়োজন। আর তবে মনে রাখতে হবে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটা খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। সব কিছুরই অতিরিক্ত একটা কুফল আছে। সেহেতু খেলাধুলাও করতে হবে, নিজের শরীরের ব্যালেন্স বুঝে, শরীরের সক্ষমতা বুঝে খেলাধুলা করতে হবে। যতটুকু শরীর মানে সহ্য হবে সেটুকু পরিমাণে। সামর্থ্য অনুযায়ী খেলাধুলা ও পরিমিত ব্যায়াম করতে হবে। আর তাহলে শরীর সুস্থ ও অঙ্গ প্রত্যঙ্গগুলো সুদৃঢ় হবে। বিশ্রাম ও ঘুম। আচ্ছা, এতক্ষণ গেল যে আমরা প্রতিদিন সুস্থ থাকতে হলে প্রতিদিন আমাদের কী কী কাজ করা উচিত, কি পোশাক কেমন করতে হবে, খেলাধুলা কেমন করতে হবে, খাদ্য কেমন খেতে হবে, প্রতিদিন আমাদের কি কি পরিষ্কার করতে হবে, শরীর, চুল, নখ, হাত পা। তো এরপরে আসতে বিশ্রাম ও ঘুম। অর্থাৎ আমাদের এগুলো করব, আমরা ব্যায়াম করব, খেলাধুলা করব, কাজ কাম যাই করি, সব কিছু পরে শরীরে আবার একটা বিশ্রামের প্রয়োজন আছে। দৈনন্দিন পরিশ্রম ও ব্যায়ামের ফলে দেহের কোষগুলো ক্ষতিগ্রস্ত ও নিস্তেজ হতে থাকে। নিস্তেজ হতে থাকে। জীবকোষগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বিশ্রাম ও ঘুমের প্রয়োজন। এই যে সারাদিনের যে ক্লান্তি আসবে, আমরা এই কাজগুলো করার পরে ক্লান্তি আসবে, সেগুলোতে শরীর একটা ক্লান্তি আসবে, পরিশ্রান্ত হবে, সেগুলোকে আবার ফিরিয়ে সুস্থতা, ক্লান্তি দূর করতে ঘুম এবং বিশ্রামের প্রয়োজন। একজন সুস্থ লোক দৈনিক 7-8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। একজন সুস্থ লোকের দৈনিক 7-8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। আর এতে জীবকোষগুলো সতেজ ও মস্তিষ্কের কোষ ক্ষয়পূরণ হয়। মস্তিষ্কতে ক্ষয়পূরণ হয়, মস্তিষ্কতে ক্ষয় হয়, জীবকোষগুলো যে ক্ষয় হয়, এই বিশ্রাম এবং ঘুমের মাধ্যমে সেগুলোর ক্ষয়টা পূরণ হয়ে যায় পুনরায়। আর অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। তবে কিছু অভ্যাস আছে যা পরিত্যাগ করতে হবে, কিন্তু মানুষের সব অভ্যাসই তো আর ভালো অভ্যাস না। সেজন্য কিছু কিছু অভ্যাস, যেগুলো যে অভ্যাসগুলো ভালো না, সেগুলো ত্যাগ করতে হবে। আর একবার অভ্যাস খারাপ হয়ে গেলে তা সংশোধন করতে সময় লাগে। একবার অভ্যাস খারাপ হয়ে গেলে তা সংশোধন করতে সময় লাগে। আর সেজন্য সব সময় খারাপ অভ্যাস যাতে গড়ে না উঠে, সেদিকে সতর্ক থাকতে হবে। সু অভ্যাস গঠনের জন্য যে সকল বিষয়গুলো অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে: অধিক রাত পর্যন্ত জেগে না থাকা, সূর্য ওঠার পরও ঘুমিয়ে না থাকা, নির্দিষ্ট সময়ে পরিমিত স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করা, অযথা সময় নষ্ট না করা। এগুলো হচ্ছে সু অভ্যাসের লক্ষণ। এগুলো মেনে চললে, যারা এইগুলো পরিহার করে চলবে, তাদের ভিতরে একটা সু অভ্যাস দেখা যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আজকে আলোচনা করলাম যে প্রাথমিক স্বাস্থ্যবিধির ধারণার ভিতরে আমরা অনেক কিছু পেলাম। সেগুলা মানলে আমাদের বর্তমান যে ক্রান্তিকাল আমরা মানে অতিক্রম করছি, করোনাকালীন সময়ে, এখন চারিদিকে আমাদের একটা ভয়, আতঙ্ক, পরিস্থিতি কেমন হচ্ছে বা কেমন হবে, আমরা সবাই ধরো একটু চিন্তার ভেতরে আছি। তো এই চিন্তা, এই অসুখের ভেতরে এই স্বাস্থ্যবিধিটা আমাদের কিন্তু অনেক উপকারে আসবে। আমরা যদি স্বাস্থ্যবিধি অনুযায়ী যদি চলি, তো এই ভাইরাসের হাত থেকে কিছুটা হলেও আমরা নিজেকে নিরাপদ মনে করতে পারবো।
তো শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এই কারণেই আমি আজকে এই শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করেছি, আগামীতেও করব, যেন আমরা স্বাস্থ্য সম্পর্কে, ব্যায়াম সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারি। হ্যাঁ, সেই জন্য আরও আমরা সামনে ক্লাসে আরও আলোচনা করব। তো তোমরা অনলাইন ক্লাসে অবশ্যই অনলাইন ক্লাসকে ফলো করবা। ফলো করলে তোমাদের যেহেতু স্কুল বন্ধ, অনেক দিন তোমাদের থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠ দিতে পারছি না, কিন্তু অনলাইনের মাধ্যমে যতটুকু চেষ্টা করছি, এই চেষ্টাটুকু তোমরা একটু গ্রহণ করবে, তাহলে তোমাদের উপকার হবে। আর আগামীতে আবার কথা হবে। আমরা সামনে সুন্দর দিন পাবো, সুস্থ একটা সকাল পাবো, সুন্দর একটা সকাল পাবো, আমাদের আবার দেখা হবে। শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জন্য আগের মতো আবার পরিপূর্ণ হয়ে যায়, আনন্দ খুশিতে তোমাদের পদচারণায় মুখরিত হয়, এই আশা রেখে তোমাদের সবার সুন্দর জীবন কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।